এখন হচ্ছে আমরা বাজারে আসছি বাজার করার জন্য। এটা একবার লোকাল একটা বাজার, গ্রামের বাজার বলতে পারেন। কারণ 1050 বলছে, 1000 রাখো। এটা থেকে দাও, আগেটা তো কচি দিছে, এখান থেকে একটু দাও। হ্যাঁ, এটাই কাটা। এবার হচ্ছে আমাদের মশলাপাতি, চাল ডাল যেগুলো লাগবে ওগুলা নিতে হবে। তো এখন বাজার সদাই কমপ্লিট। এখন হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছি রান্না বান্নার দিকে। মটরশুঁটি, পেঁয়াজ বেরেস্তার জন্য আর কি, মরিচ, বেরেস্তা কমপ্লিট। বাট সুন্দর একটা গ্রান আছে, গ্রান ছাড়তাস। ইফতার শুরু। মাংস তো বসছে মনে হচ্ছে। টমেটো, খেজুর। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। এখন যাচ্ছি হচ্ছে ইফতারের বাজার করতে। আমাদের ইউনিভার্সিটির যে সুপারভাইজার আছে, আমার সুপারভাইজার, তার আন্ডারে হচ্ছে যতজন স্টুডেন্ট আছে প্রায় 8-9 জনের মতো, ওই স্টুডেন্টদের হচ্ছে নিয়ে একটা ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে। তো সেখানে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো বাজারের দায়িত্বটা দেওয়া হয়েছে আমাদের 2 জনরে। চলেন বাজার করতে যাই। এটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি, এবং প্রথমে হচ্ছে যে বাসের এখানে যাব, ভার্সিটির বাসে যাব ওইখানে। এবং দিনাজপুরের বটতলার ওইখানে একটা বাজার পাওয়া যায়, বাজার হয়, মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। ওইখানেই যাব এবং দেখি 10টার দিকে বাস থাকার কথা, দেখি বাস আছে কিনা। এটা হচ্ছে যে আমার একাডেমিক ভবন, মানে আমার ফ্যাকাল্টি, মানে এগ্রিকালচার ফ্যাকাল্টি, বাট আমার ডিপার্টমেন্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ওই ডিপার্টমেন্টে। এটা হলো যে সেকেন্ড গেট, এবং এটা হচ্ছে ভার্সিটি জিমনেশিয়াম। আর এই দিকে হচ্ছে বাসগুলা থাকে, বাস কাউন্টারগুলা। মেবি বাস আছে একটা 10টার দিকে। এখানে হচ্ছে সব বাস একসাথে থাকে, বাস একটা আছে, দোতলা বাস। চলেন ওইখানে যা উঠি। এখন হচ্ছে আমরা বাজারে আসছি বাজার করার জন্য। এটা একবার লোকাল একটা বাজার, গ্রামের বাজার বলতে পারেন। বাট এখানে যে সবজিগুলো হইতেছে না, এখানেই সব চাষ করা হয়, এখানেই আবার বিক্রি করা হয়। মোটামুটি ভালোই বড়, হ্যাঁ, অনেক লম্বা বাজার। আমরা এখন যাব হচ্ছে যে খাসির মাংসটা কিনতে। হ্যাঁ, যেহেতু আজকে আমাদের ইফতারেতে মাটন বিরিয়ানি হওয়ার পসিবিলিটি বেশি, তাই আমরা হচ্ছে যে এখন মাটনটা কেনার জন্য যাইতেছি। দেখি কত করে আজকে মাটন। এই দিকটাতে হচ্ছে মশলাপাতির দোকান, এই দিকটা পুরোটাই হচ্ছে মশলাপাতি বা পেঁয়াজ রসুনের যে দোকানগুলা, ওই দোকানগুলা। এই যে খাসি, মুসলিম তো না, কারণ 1050 বলছে, 1000 রাখো। বিরিয়ানি হবে তো, তাহলে ছোট ছোট চাই পিস করো। ওজন তো পরে দিবে, ওজন কাটার পরে দিবে। কানের যে পিসটা না, এটা থেকে দাও, আগেটা তো কচি দিছে, এখান থেকে একটু দাও। হ্যাঁ, এটাই কাটা।
মাংস নেওয়া শেষ। আর এটা কত? 35 টাকা। কলা নেওয়া হলো। 40 টাকা পোয়া, 40 টাকা পোয়া সজনা। এই এবার হচ্ছে আমাদের মশলাপাতি, চাল ডাল যেগুলো লাগবে ওগুলা নিতে হবে। তো এখন মুদি দোকানে যাব, দেখি কি কি নেওয়া যায়। আমাদের লিস্ট আছে, লিস্ট অনুযায়ী আর কি বাজার নিতে হবে। বাজার সদাই কমপ্লিট। এখন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে আছি, মানে এখানে হচ্ছে প্রিপারিং চলতেছে, কাটাকাটি সব কিছু চলতেছে। এটা আমার হচ্ছে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটা। তো চলেন দেখাই যে কি কি প্রসেসিং চলতেছে। জায়গা কম, বাট প্রিপারেশন মোটামুটি ভালোই চলতেছে। একটু পরে রান্না বান্না হবে। খেজুর, আপেল। এখন হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছি রান্না বান্নার দিকে। বালতি, বস্তা, পাতিল, ব্যাগ, আজকের বিরিয়ানি। আরে শুধু তেল না, এই তেল আছে, ঘি আছে। এই যে ঘি অর্ধেকটা দিছি। আর এটা তো পরে দিতে হবে না, এটা হচ্ছে যখন হয়ে যাবে তখন উপরে দিয়ে। আলুটাকে ভাজে নিতে হবে না? ও ইয়াতে ল্যাবের সব আলু এখানে নিয়ে আসছে না? এখান থেকে লাইন, এই যে চুলা আনতে গেছে। কন্ট্রোল ঠিক আছে? কয়টা ঠিক আছে না? দা ছোট চুলা ভাই। পরে তাপ এই ইটটা থেকে বাইরে কি করলাম? লাইন দিয়ে না, লাইন দিয়ে না, লাইন দিয়ে না, লাইন দিয়ে না। চুলা নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে চুলা। মটরশুঁটি, পেঁয়াজ বেরেস্তার জন্য আর কি, মরিচ, আর এটা কি দা, তবে সারের দাও একবারে। এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে ম্যারিনেট করা, ভিতরে মাংস আর টমেটো করে। বাহ, গ্রামটা এখনই বেরিয়ে গেছে। হচ্ছে গরুর দুধ, মানে গুঁড়া দুধ, যেটা তেল। ফলটা মূলত হচ্ছে আমরা ঘিও ইউজ করছি। আশা করি মজা হবে। এটা হচ্ছে চাল, আজকে হচ্ছে 2 কেজি চালে রান্না হবে। 2 কেজি চাল আর হচ্ছে 1.5 কেজি মাটন আর কি রাখলাম। চুলা হচ্ছে হিট হয়ে গেছে প্রায় পুরোপুরি। এখন কড়াই বসে দেওয়ার পালা। হ্যাঁ, কড়াই হোক, গরম হোক। পুরোটা দিবেন না কিছু রাখবেন? কেন? যে যখন তেল, আচ্ছা হ্যাঁ পুরোটা দিয়ে দেন, কারণ পেঁয়াজ তো এখানে দিছি। পেঁয়াজ দাও না এখানে? হ্যাঁ, ওইখানে দিছি। কতটুকু পেঁয়াজ কিনছো? পেঁয়াজ হচ্ছে 250 গ্রাম। বিরিয়ানি মশলা টোটাল 2টা। আচ্ছা, এমনি তেল কম হয়ে গেছে, এখন আবার তেল আনতে যাইতে হইতাছে। তেল, মশলা এগুলা লাগবে আবার। মশলাপাতি আবার নিলাম। বামে ওই 10 তলা বিল্ডিং আর কি। বেরাস্তা কমপ্লিট। রেডি করেন। একটু দাও। টমেটোটা থেকে কেন দিচ্ছ? না, টমেটো বেশি হলে মানে যেটা ঘন হয়, নরম হয়। আরে এই কয়জনে এতগুলো মাংস? মাংস অনেক না? অনেক না। কে কিনছে মাংস? তুমি আর কে? তুমি আর কে? কিসের মাংস? হাসি না বকরি?
দেখে গেছো পাশে বক্তি ছিল হ্যাঁ? চেক করে আনছে চেক করেছো মানে ঝুলাই এনে কাটে নিছো নাকি ওই যে ওই আলাদা দিকে ছিল আরে ওখান না থেকে নিছো? ঝুলানো ছিল ওইটা কাইটা করে আনছে জিনিস দেখে নেওয়া হয়েছে তো। এই জিনিস ওই যেটা ঝুলারি চড়ে দেখে আনছে আর হাইডি আমার ভিডিও এখন চাল ধোয়ার পালা। চাল ধোয়া কমপ্লিট। এটা হচ্ছে ভার্সিটির ফিল্ড, বিশাল এরিয়া, অনেক দূর, ওই যে বিল্ডিং দেখা যায় ওই মাথা পর্যন্ত। আল্লাহ ভালো জানে যে আমাদের টাইম মতো হচ্ছে রান্না বান্না শেষ হয় কিনা। চারকোল মার্কো দুটো চারকোল কিনে নিয়ে দেখেন দিল এগুলো সমস্ত বয়লার রান্না করে খাওয়া যায় ভাই। তোরা তো একবার খাওয়া যাবে যে ভাই এটা খাই একদিন একবার খাওয়া যাবে শখ পূরণ হয়েছে আজকে। পানি আরো বেরোবে, বাট সুন্দর একটা গ্রান আছে, গ্রান ছাড়তাস। আমাদের মমিন বাবুর্চি সাহেব বিরিয়ানি রান্না করতেছে, কালারও চলে আসছে অলরেডি। ভাই ঘ্রাণা তো চলে আসছে। লেবুটা দেওয়া হয়েছে যাতে খাসির একটা স্মেল থাকে, ওই স্মেলটা চলে যায়। মটরশুঁটি, কাঁচামরিচ, ভাই কাঁচামরিচ এত ফারিয়া দিছে, এত ঝালও অনেক। ওই খাই দিছি আমরা বিন্দু ভাইয়ের কাজ হ্যাঁ বিরিয়ানিতে মানে পুরো আস্থা দিতে হয়। মরিচ দিলে এখন কেমন হাসি এখন হচ্ছে প্রপারলি একটা কালার আসছে একবারে পুরা। রান্না বান্না যে কত কষ্ট। পানি দিয়ে ফেলবো, আরো আগে চিনি আর এখন লাগবে না। আম গাছে হলো ইফতার শুরু। মাংস তো বলছে মনে হচ্ছে মাংস বলছে, কিন্তু এই আলুটা হচ্ছে আরো আগে তো দরকার ছিল। বললাম যে আর একটু পানি দাও না ভাই বেশি কেটে খেতে হবে কেটে আপনার ওইখানে দম দিলেই তো ইয়াটা হয়েছে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে মনে হয়। চাল কি সিদ্ধ আইছে না, না একটু হবে? চালটা ওটা ঢাকা রাখলে হয়ে যাবে ওই তো এটা এটা চলে আসবে। খাওয়াইছি ঠিক আছে রান্না করে ঠিক আছে আগে ভাগে ইফতার কমপ্লিট। এখন থেকে যাবো রান্না বান্না কি অবস্থা টমেটো, খেজুর, না স্যার ইয়া এই যে বক্স, ওই যে পেঁয়াজ টেজ আনছে। সমস্যা নেই বাকি মুড়ি থাকে সেটা নিয়ে নিব ওরা লাগছে নাকি? পোস্টার প্লেট প্লে তো নিছে কি হয়েছে? এটাই ছিল আজকের ইফতারের পুরো প্ল্যান। একটু পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এখন বাসে চলে যেতেছি। এটা হচ্ছে ভার্সিটির গেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।